হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলছিলে যে সাজেশন লাগবে, তো আজকে ক্লাসটা তোমাদের জন্যই। তো সেকেন্ড সেমিস্টার মেজর পল সায়েন্স থেকে তোমাদের 10 মার্কস, 5 মার্কস এবং 2 মার্কসের কি কি পড়তে হবে, তো তোমাদের আজকের ক্লাস আমি সবটা বলবো। তো তোমরা কাইন্ডলি একটা খাতার পেন নিয়ে বসো, অথবা তোমরা কিন্তু ভিডিওটা পরে দেখে 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 তোমরা হচ্ছে পজ করে করে তোমরা নোট ডাউন করে নিতে পারো। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, তো ফার্স্টে তোমাদের 10 মার্কসের জন্য যে কোয়েশ্চেনগুলো পড়তে হবে, তো তোমাদের ফার্স্টে আমি 10, 5 তারপর 2 এভাবে বলবো। ঠিক আছে, তো ফার্স্টে দেখো তোমাদের 10 মার্কসের জন্য যেগুলো পড়তে হবে, ফার্স্টে 1 নাম্বার হচ্ছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। ঠিক আছে, ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের যে আমাদের কনস্টিটিউশন রয়েছে সেই কনস্টিটিউশনের বৈশিষ্ট্যগুলি কি কি। 2 নাম্বার কোয়েশ্চেন, 73তম সংবিধান সংশোধনের পরবর্তী পর্যায়ে ভারতের স্থানীয় সরকারের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলি উল্লেখ করো। 73rd যে অ্যামেন্ডমেন্টটা ছিল সেটা কিন্তু ডিল করে পঞ্চায়েতের সাথে, তাই না? তো পঞ্চায়েতের এই যে অ্যামেন্ডমেন্টটা, এই অ্যামেন্ডমেন্টটার পরে কোন কোন পরিবর্তন এসেছিল স্থানীয় সরকারের ক্ষেত্রে সেগুলো চেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 3 হচ্ছে 73তম সংবিধানের পর সংবিধান সংশোধন হওয়ার পরে গ্রামীণ সরকারের গঠন এবং কর্মকাণ্ডের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এখানে তো হচ্ছে আগেটা বললাম স্থানীয় সরকারের ক্ষেত্রে কি কি চেঞ্জেস এসেছিল, এটা হচ্ছে গ্রামীণ সরকারের ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছিল। 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ভারতের সংবিধান একটি গতিশীল দলিল হিসেবে ব্যাখ্যা কর। মানে ভারতের সংবিধান একটি গতিশীল দলিল, এভাবে লাইন তুলে দিতে পারে যে ভারতের সংবিধান হচ্ছে একটি গতিশীল দলিল, তো এটাকে ব্যাখ্যা করতে বলা হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কনস্টিটিউশনের যে 21 নম্বর ধারাটা আছে, আর্টিকেল 21, এই ধারাটি কিভাবে ভারতীয় বিচার ব্যবস্থার দ্বারা প্রসারিত হয়েছে বুঝিয়ে দাও। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে ভারতে আঞ্চলিকতাবাদের বিভিন্ন ধরনগুলি কি কি। আঞ্চলিকতাবাদের বিভিন্ন ধরনগুলি কি কি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় কনস্টিটিউশনের যে প্রস্তাবনা বা প্রিয়াম্বল রয়েছে সেটার তাৎপর্য আলোচনা করো। তারপরের কোয়েশ্চেন রয়েছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা। আচ্ছা, তারপরে রয়েছে রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতিগুলি আছে সেগুলি কি কি এবং সেগুলিকে আলোচনা করতে বলা হয়েছে। ঠিক আছে, নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো, এবং পার্ট 4-এ যে নীতিগুলি রয়েছে ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, তো সেগুলোকে আলোচনা করতে বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন বলেছে অঙ্গরাজ্যের রাজ্যপালের ভূমিকা কি, গভর্নর, ফাংশন অফ গভর্নর। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সুপ্রিম কোর্টের গঠন এবং কার্যাবলী। তারপরে রয়েছে লোকসভার গঠন, ক্ষমতা এবং কার্যাবলী। নেক্সট রয়েছে হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা এবং পদমর্যাদা, প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। তারপরে 15 নম্বরে রয়েছে হচ্ছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, আগেরটা ছিল শুধু ক্ষমতা, পরেরটা হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে সংবিধানের সংশোধন পদ্ধতি। ঠিক আছে, এই 16টা কোয়েশ্চেন তোমাদের 10 মার্কসের জন্য রয়েছে। তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে পজ করে করে তোমরা কিন্তু লিখে নিতে পারো। চলো এবার বলছি হচ্ছে 5 নম্বরের জন্য তোমাদের কোন কোন কোয়েশ্চেনগুলো পড়তে হবে। কোয়েশ্চেন নাম্বার 1, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, মানে কনস্টিটিউশনের যে 32 যে আর্টিকেলটা আছে কনস্টিটিউশনাল রিমেডি, সেটার উপরে টিকা লিখতে বলা হয়েছে। 2 নম্বরে বলেছে হচ্ছে 19-এর 1 নম্বর ধারাতে যে সমস্ত অধিকারগুলি রয়েছে সেগুলি কি কি। 3 নম্বরে বলেছে প্রস্তাবনার তাৎপর্য কি। 4 নম্বরে বলেছে নির্দেশমূলক নীতিগুলি আলোচনা করো। আগেরটায় 10 মার্কসে তোমরা একটু ডিটেলস আলোচনা করবে, 5 মার্কসে সেটাকে একটু শর্ট করে আলোচনা করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেছে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, তারপরে বলেছে ভারতকে কেন আধা যুক্তরাষ্ট্রীয় বলা হয়ে থাকে, আধা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র বলা হয়ে থাকে। তারপরে বলেছে জনস্বার্থ মামলা বা আইপিএল সম্পর্কে কি বল, মানে কি বোঝো। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। তারপরে 10 নম্বরে রয়েছে হচ্ছে হাইকোর্টের ভূমিকা, হাইকোর্টের এখতিয়ার কি কি রয়েছে। 12 নম্বরে রয়েছে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ক কি কি। তারপরে রয়েছে সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত এলাকাগুলি কি কি, যেরকম মূল এলাকা, আপিল এলাকা ইত্যাদি রয়েছে। তারপরে নেক্সট কোয়েশ্চেন রয়েছে হাইকোর্টের গঠন এবং কার্যাবলী। প্রথমটা ছিল হচ্ছে হাইকোর্টের এখতিয়ার, এটা হচ্ছে হাইকোর্টের গঠন এবং কার্যাবলী।
16 নম্বরে রয়েছে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট, এবং লাস্ট রয়েছে হচ্ছে সংবিধান সংশোধনের যে বিভিন্ন প্রক্রিয়াগুলি, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের 2 নাম্বার কোয়েশ্চেনগুলো বলছি। 2 নাম্বার কিন্তু অনেকগুলো আছে, তোমরা এক এক করে শুনে নাও কি কি আছে। ফার্স্ট 1 নাম্বার আছে হচ্ছে মৌলিক অধিকারের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নাম্বার বলছে আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার যে অধিকার সেটা বলতে কি বোঝো। 3 নাম্বার বলেছে নির্দেশমূলক নীতির দুটি বৈশিষ্ট্য। 4 নাম্বার হচ্ছে অঙ্গরাজ্য সমূহের ইউনিয়ন, এটা বলতে কি বোঝো। 5 নাম্বার হচ্ছে সাম্যের অধিকার সম্পর্কে লেখো এবং কোন কোন ধারায় সাম্যের অধিকার রয়েছে, মানে আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 অবধি রয়েছে। আচ্ছা, তারপরে বলেছে কোন কোন ধারায় সম্পত্তির অধিকার বর্ণনা করা হয়েছিল এবং বর্তমানে এটা কোন অধিকারের মধ্যে পড়ে এবং কত নম্বর ধারার মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে বলেছে মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে দুটো পার্থক্য কি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রস্তাবনা কি। তারপরে বলেছে যে 73তম যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল সেটা সম্পর্কে লিখতে, মানে কোন বিষয়ের ওপর হয়েছিল এটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন বলেছে ভারতীয় সংবিধানের মৌল কাঠামো বলতে কি বোঝায়। তারপরে বলেছে যে অর্জিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝো। তারপরে আছে যে জুডিশিয়াল ওভারসিজ বলতে কি বলা হয়েছে। তারপরে 21-এর 1 নম্বর ধারাতে কাদের ব্যাপারে বলা হয়েছে, কাদের অধিকার সম্পর্কে বলা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জাতীয় জরুরি অবস্থা কত নম্বর ধারায় বলা হয়েছে এবং কি বলা হয়েছে এতে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে কোনো একটি নির্দেশমূলক নীতির আলোচনা করতে বলা হয়েছে। 16 নম্বরে বলেছে যে ভারতের যে আমাদের কনস্টিটিউশন যে 7ম তফসিল আছে 7th শিডিউল, সেখানে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সরকারিয়া কমিশন কেন গঠন করা হয়েছিল এবং এই কমিশনের দুটি সুপারিশ লেখো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সাধারণ অধিকার এবং মৌলিক অধিকারের মধ্যে দুটো পার্থক্য। তারপরে হচ্ছে শিক্ষার অধিকার যেটা রয়েছে, শিক্ষার অধিকার আইন 2002-এ হয়েছিল, এর মূল কথা কি। আচ্ছা, স্বাধীনতার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে মানে বা কেন এটাকে মৌলিক অধিকারের মূল ভিত্তি বলে মনে করা হয় স্বাধীনতার অধিকারকে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 44তম ধারাতে কি বলা হয়েছে, যেটা পার্ট 4-এর মধ্যে পড়ে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য বলতে কি বলা হয়েছে। তারপরে হচ্ছে স্পিকার, লোকসভার অধ্যক্ষর উপরে একটা ছোট টিকা তোমাদের লিখতে হবে। আর লাস্ট কোয়েশ্চেন হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচন, ঠিক আছে। তো অনেকগুলো কোয়েশ্চেন ছিল, দেখো এর থেকে কম কিন্তু করা যাবে না, বিশেষ করে 2 মার্কসের এবং 5 মার্কসের ক্ষেত্রে। তো দেখো তাও তোমরা 5 মার্কস আর 10 মার্কসের মধ্যে কিন্তু সিমিলারিটি পাবে, তোমরা কিন্তু মিল পাবে, ঠিক আছে। তো 10 মার্কসটা পড়লে 5 মার্কস হয়ে যাচ্ছে, তোমরা মিলিয়ে দেখো যে কোনগুলো মিল আছে, তো তোমরা ওগুলো খালি 10 মার্কসেই পড়ো, 5 মার্কস তোমাদের এমনি হয়ে যাবে। এবং 2 নাম্বারের গুলো তোমরা কিন্তু ভালো করে দেখবে, প্রচুর কোয়েশ্চেন আছে, সবটা কোয়েশ্চেন তোমরা কিন্তু ভালো করে রেডি করে যাবে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো। ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দুটো নাম্বারের মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।